এই মাসে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে, এই খবর তো আমি জানি না। এই খেলা নিয়ে অনেক এলাকায় যুবকদের মাঝে মারামারি পর্যন্ত হয়। এ বিষয়ে যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহত করার অনুরোধ করছি। আমার আলোচ্য বিষয়ের বাইরে গেল, বিস্তারিত বয়ান করবেন উনি। আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে আমার কথা শেষ করি। কতগুলি শর্তে ইসলামের বিধানে খেলা জায়েজ? বলেন, খেলা ঢালাওভাবে না জায়েজ না শর্ত সাপেক্ষে জায়েজ? এই শর্তগুলি সর্বমোট তিনটা। কটা? শর্তগুলি সর্বমোট তিনটা। এক নম্বর শর্ত হইল খেলার দ্বারা কোনো উপকার হতে হবে। শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, এমন খেলা যদি হয়, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, যে খেলার দ্বারা ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, এর দ্বারা স্বাস্থ্য ভালো থাকে, তাইলে একটা উপকারিতা আছে। এক শর্ত পাওয়া গেল। যেমন যেই খেলার দ্বারা ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো থাকে, শরীর চর্চা হয়, এমন খেলার একটা উদাহরণ হইল লুডু খেলা, ক্যারাম বোর্ড। কেন না? কেন? শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, গুড়ার ডিম হয়। এই গুড়ার ডিমটা হালাল হবে কেন? খেলা হালাল হওয়ার জন্য এক নম্বর শর্ত কোনো উপকারিতা থাকতে হবে। দুই নম্বর শর্ত হইল খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। শরীয়তের বিধান হইল পুরুষ ভিন্ন লোকের সামনে নিজের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা রাখা ফরজ, যে শরীয়তের বিধান। আপনি যদি হাফ প্যান্ট ভিড়ে ফুটবল খেলতে যান, শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? এই খেলা হারাম হইল। ফুটবল খেলতে গেছিলেন বেলা 3টার সময়, সূর্য ডুবে গেল, খেলতে খেলতে আসরের নামাজ কাজা হইয়া গেল, খেলতে গিয়া শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? ওই খেলা হারাম হইল। দুই নম্বর শর্ত হইল শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়। তিন নম্বর শর্ত হইল দুনিয়ার কোনো ক্ষতি যেন না হয়। দুনিয়ার কোনো ক্ষতি। খেলতে গিয়া দোকান বন্ধ, বেচা কিনা বন্ধ। বলেন, দোকান বন্ধ কইরা, বেচা কিনা বন্ধ কইরা, চাকরির ডিউটি বন্ধ কইরা, গৃহস্থীর ক্ষেতের ক্ষেত খামারের কাজকর্ম বন্ধ কইরা খেললে দুনিয়ার ক্ষতি হয় কিনা? এই খেলা হালাল নয়, হারাম। সুতরাং তিন শর্তের কোন শর্ত যেখানে লঙ্ঘন হবে সেখানেই খেলা হারাম, আর যেখানেই তিন শর্ত পালন হবে সেখানেই খেলা হালাল। ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, এক শর্ত পাওয়া গেল। এক শর্ত পাওয়া গেল। আপনি যদি নাবির থেকে আটুনি পর্যন্ত পোশাক পরেন, কোনো নামাজ কাজা না করেন, দুই নম্বর শর্ত পাওয়া গেল। দুই নম্বর শর্ত পাওয়া গেল। খেলতে গিয়ে যদি আপনার দোকান বন্ধ না করেন, চাকুরির ডিউটি বন্ধ না হয়, গৃহস্থীর কাজ বন্ধ না হয়, তিন নম্বর শর্ত পাওয়া গেল। এই তিন শর্তে ফুটবল খেলা হালাল। কত শর্তে? কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা এটা ইসলামী আদর্শ মোতাবিক নয়, ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতির খেলা। ফুটবল খেলাটা হইল ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতি, যা সভ্য পদ্ধতির খেলা নয়। সভ্যতার অসভ্যতা বুঝতে গেলে এই ফুটবলের অর্থ বুঝতে লাগবে। ফুট ইংরেজি শব্দ, এটার অর্থ পা। পাও পাউরে তো ঠ্যাং হয়। দেখো, গাড়ের নাম ওই গর্দনানি, পাওয়ের নাম ওই ঠ্যাং। ফুট অর্থ ঠ্যাং, আর বল কয় গুল জিনিস রে। কেমন জিনিস? গুল জিনিস। একটা গুল আকারের একটা জিনিসে ঠ্যাং দিয়া লাইটাইয়া খেলে, এই কারণে এটার নাম ফুটবল। এই কারণে এটার নাম। বলেন, বলটা কোন অঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের। বলটা কোন অঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের। ঠ্যাং দিয়ে লাইটাইয়া খেলে, এই কারণে খেলবার সময় বল আতো লাগলে অপরাধ। খেলার আইনে অপরাধ, খেলার আইনে। ফুটবল খেলার সময় খেলোয়াড়ের হাতও যদি বল লেগে যায়,
অপরাধ। কেন তুই ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগাইছস? আমি জিজ্ঞেস করি, ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগলে যদি অপরাধ হয়, মাথাত লাগলে জঘন্যতম অপরাধ হওয়ার কথা কিনা? এই ফুটবল মাথাত লিয়া গৌরব করে, অসভ্য পদ্ধতি। বর্তমান বিশ্বের ফুটবল খেলা ইসলামী সভ্যতা মোতাবিক নয়, ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতির খেলার নাম হইল ফুটবল খেলা। খেলা নিয়ে ঝগড়া কাজ্যা করে পরে তুমি সভ্য না অসভ্য এটা চিন্তা করো আগে। যদি দেখবার লাগি গিয়া থাকো আর যদি খেলবার লাগি গিয়া থাকো, আগে ফসালা করো তুই সভ্য না অসভ্য। তুই ঠ্যাঙ্গের জিনিস মাথাত লইয়া গর্ব করস, তে তোর জুতাও মাথাত লইয়া বাজার যাইতে পারস। জুতা মাথার জিনিস, ঠ্যাঙ্গের মাথাত লইয়া বাজার যাও না কেরে? মানুষে কইব অসভ্য না। মুই রেখে কেউ জুতা মাথাত লইয়া বাজার যা কেরে? মানুষে কইব এলে জুতার জিনিস মাথাত লাগায় যায় অসভ্য। ঠ্যাঙ্গের বল মাথাত লয় যারা অসভ্য, যারা খেলে এরা অসভ্য, যেথায় দেখতে যায়ও তো অসভ্য। ইতার মা বাপ যদি সভ্য হয়, অসভ্য খেলতো আর অসভ্য খেলা দেখতে যাইবে দূরের কথা, এই অসভ্য ঝগড়া করবে দূরের কথা, দেখার জন্য যাইতে দিবে না মা বাপে। মা বাপ যদি সভ্য হয়, সভ্য মা বাপে কোনোদিন নিজের সন্তানকে না অসভ্য খেলা খেলার জন্য দিতে যাইতে পারে, না অসভ্য খেলা দেখার জন্য দিতে যাইতে পারে। সুতরাং সন্তানেরা ফুটবল খেলা দেখতে গিয়ে ঝগড়া করে কেন? মা বাপ নিজেই এখনো সভ্যতা শিখছে না। অসভ্য খেলা দেখবার লাগিও অনুমতি দেয়, অসভ্য খেলবার লাগিও অনুমতি দেয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সভ্যতা, ইসলামী সভ্যতা শিকার বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।